Hi, myself Janarul. You are watching PCB. আৰু চেনেলত নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰক। আমি হেডিং দিছো টাইপস অফ ক্রিস্টাল সিস্টেম। তো ইয়াৰ আগৰ ক্লাছত আগৰ ভিডিঅ'ত আমি পঢ়িছিলো কি ক্রিস্টাল সিস্টেম বা ক্রিস্টাল লেটিসৰ বিষয়ে পঢ়িছিলো কি আমাৰ ইউনিট সেল হয় স্মল ইউনিট কম্বাইন হৈ কি আমাৰ এটা ক্রিস্টাল লেটিস ফৰ্মেশন হয় আৰু এই স্মল লেটিস বিলাকৰ নাম আছে কি আমাৰ ইউনিট সেল। তো এতিয়া এই ইউনিট সেল যে আমাৰ যে ক্রিস্টাল লেটিস ফৰ্মেশন হয় এই ক্রিস্টাল লেটিসৰ আমি দিছো কি টাইপস কিমানটা টাইপস হ'ব পাৰে। তো there are mainly 7 types of crystal system. তো কিমান হ'ব পাৰে 7 types। এই 7 types এর ভিতৰত আমাৰ কি বহুত কোশ্চেন আহে, মেডিকেলত আহে, ইঞ্জিনিয়াৰত আহে, ইভেন কি আমাৰ বোর্ড এক্সামতো কোশ্চেন হদিয়ে থাকে। এটা কথা এই 7 টাইপ ক্রিস্টাল সিস্টেম কেইটা কি হয় আৰু ইয়াৰ আমি এটা ট্ৰিক্স ব্যৱহাৰ কৰিম যাতে এই ট্ৰিক্সটো আমি কৰিলে কি হয় ইজিলি যিকোনো ক্রিস্টাল সিস্টেমৰ নামবিলাক আমি কি মনত ৰাখিব পাৰি আৰু ইয়াৰ আন্ডাৰত কি কোশ্চেন হ'ব পাৰে আমি এনসার দিব পাৰি। তো গতিকে আমি ট্রিক্সটো আৰম্ভ কৰো কি আছে। তো সো আমি ইয়াত লিখিছো কি ক্রিস্টাল সিস্টেম এজেস এঙ্গেলস এন্ড ইউনিট সেল। তো যিকোনো এটা ইউনিট সেল যদি হয় ইয়াৰ কি থাকিব আমাৰ এজেস থাকিব যেনেকুৱা আছিল কি এ বি সি। এইটো যদি আমাৰ এটা কি হয় ইউনিট সেল হয় এটা আমাৰ কি এ বি সি এইবিলাক আছে কি এজেস আৰু এইবিলাক কি আছে আমাৰ আলফা বিটা গামা এইবিলাক আছে কি আমাৰ এঙ্গেল। মানে যিকোনো ইউনিট সেল হলে তাৰ কি মান এজেস আছে এঙ্গেলস আছে আৰু এতিয়া ইউনিট সেলৰ দ্বাৰা কি ফৰ্মেশন হ'ব ক্রিস্টাল লেটিস। তো কিমানটা ইউনিট সেলৰ দ্বাৰা ফৰ্মেশন হ'ব এটা আমি কি ইউনিট সেল লিখছো আৰু এটা হ'ব কি আমাৰ ক্রিস্টাল সিস্টেমৰ নাম। এতিয়া আমি এটা এটা কৈ নামটো পঢ়ি যাম লগতে ইয়াৰ এজেস এঙ্গেলস আৰু ইউনিট সেল কিমানটা হ'ব এটো লিখিছো। এতিয়া আমি কলো যে একটা ট্রিক্স অৱলম্বন কৰিম এটা ফৰ্মুলা আমি ইউজ কৰিম। এই ফৰ্মুলাটো মানে এইটো এনেকৈ মনত ৰাখিলে আমাৰ কিবা ইজি হ'ব। আমি কি লিখিম সি টোৰ কি লিখিছো সি টোৰ is empty। এটা কোনো বুকসৰ ফর্মুলা নহয়, এটা এনে মেকিং কৰা ফর্মুলা হয়। সি টোৰ is empty ইয়াত হাতটা আছে। তো এতে সি মানে কি বুঝাইছে সি মানে বুঝাইছে আমাৰ কি কিউবিক ক্রিস্টাল সিস্টেম। যদি কিউবিক হয় ইয়াৰ এজেস বিলাক কি হ'ব a equal to b equal to c। তিনিটা এজেস কি হ'ব আমাৰ সেম, এঙ্গেলস কি হ'ব আমাৰ সেম হ'ব আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা আৰু এঙ্গেল বিলাক কিমান হ'ব আমাৰ 90 ডিগ্ৰী। গোটেই কেইটাৰ এঙ্গেল কিমান হ'ব 90 ডিগ্ৰী। আৰু এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমটো আমাৰ কি হয় তিনিটা ইউনিট সেলৰ দ্বাৰা ফৰ্মেশন হয়। তো নেক্সট আহিলে আমাৰ কি টেট্ৰাগোনাল কি ফৰ টেট্ৰাগোনাল। এতিয়া ইয়াত এজেস বিলাক কি হ'ব এটা a equal to b equal to c লিখিছো। এবাৰ আমি লিখিম কি a equal to b কিন্তু এটা আমি কি দিলাম not equal to c। তো ইয়াতো আমাৰ এঙ্গেল বিলাক কি হ'ব সেম আলফা বিটা গামা equal to 90 ডিগ্ৰী। কিন্তু ইয়াত ইউনিট সেল কেইটা আছে দুটা। নেক্সট আমি হেডিং লিখিম কি ও মানে কি বুঝাইছে আমাৰ অৰ্থৰম্বিক তো এতিয়া আমাৰ কি হ'ব a not equal to b not equal to c। এতিয়া সব প্ৰথমতে আমাৰ দুটা ইকুয়াল আছে তাৰ পিছত এটা নট ইকুয়াল তাৰ পিছত কি আমাৰ দুটা নট ইকুয়াল। কিন্তু ইয়াৰ এঙ্গেল বিলাক কি হ'ব আমাৰ সেম আলফা বিটা গামা ইকুয়াল টু দিব আমাৰ 90 ডিগ্ৰী। কিন্তু এইটো আমাৰ কি হয় চাৰিটা ইউনিট সেলৰ দ্বাৰা অৰ্থৰম্বিক ক্রিস্টাল সিস্টেমটা সৃষ্টি। এতিয়া এই তিনটা হৈছে। এবাৰ এই তিনটা স্ট্যাটাউটিংৰ পৰা আকৌ আমি তিনটা কি ৰিপিট কৰিম। কিন্তু আর মানে কি বুঝাইছে আমাক আর মানে রম্বোহেড্রেল ক্রিস্টাল সিস্টেমটার নাম কি হবে রম্বোহেড্রেল। ইয়াত কি হ'ব আমাৰ সেম রিপিট কৰি যাম a equal to b equal to c। কিন্তু ইয়াত কি হ'ব আমাৰ আলফা বিটা গামা নট ইকুয়াল টু 90 ডিগ্ৰী। সো আলফা বিটা গামাৰ মান সমান হ'ব কিন্তু 90 ডিগ্ৰী নহয়। তো ইয়াত আমাৰ কি হয় কেইটা ইউনিট সেল থাকে এটা ইউনিট সেল থাকে। নেক্সট আমাৰ কি হেক্সাগোনাল এইচ ফৰ কি বুঝায় আমাৰ হেক্সাগোনাল। তো ইয়াত কি হ'ব আমাৰ আকৌ ৰিপিট কৰিব গৈছো না a equal to b not equal to c। সো এটাৰ পিছত এইটো আছে। তো ইয়াত কি আমাৰ আলফা বিটা ইকুয়াল টু 90 ডিগ্ৰী হয় আলফা বিটা ইকুয়াল টু আমাৰ 90 ডিগ্ৰী ঠিক আছে। কিন্তু গামা ইকুয়াল টু কি আমাৰ 120 ডিগ্ৰী আৰু এটা কি আমাৰ এটা ইউনিট সেলৰ দ্বাৰা ফৰ্মেশন। নেক্সট মনোক্লিনিক
মনোক্লিনিক ইয়াত কি আমাৰ তেহন কি হইব পাৰে এটো লাষ্ট কে a not equal to b not equal to c ইয়াত এঙ্গেল কি আমাৰ আলফা equal to gamma equal to 90 degree কিন্তু beta not equal to 90 degree আৰু এটো কি আমাৰ দুটা ইউনিট সেলৰ দ্বাৰা ফৰ্মেশন হয় নেক্সট লাষ্ট ওয়ান আহিলে আমাৰ কি ট্রাইক্লিনিক তো এবাৰ চোৱা রিপিট হৈ গৈছে আমাৰ আৰু তো নাই এটা লাষ্টৰ লগত এটো কি আমাৰ সেম মিলে দিম a not equal to b not equal to c আৰু ইয়াত কি আমাৰ alpha not equal to beta not equal to gamma not equal to 90 degree ইয়াত কোনোটো কোনো 90 ডিগ্ৰী নহয় আৰু কোনোটো কোনো সমান নহয় আৰু এটা কি এটা ইউনিট সেলৰ দ্বাৰা ফৰ্মেশন হয় তো এই কেটা আমাৰ কি হয় সাতটা ক্রিস্টাল সিস্টেম এনেকৈ মনত ৰাখিব হ'ল সিটৰ SMT এসএস বিলাক কি প্ৰথম এই দুটো এই তিনটা আমাৰ মনত ৰাখিব হ'ল a equal to b equal to c এটা not equal to তাৰপিছত দুটা আকৌ এই তিনটা আমি কি কৰিম ৰিপিট কৰিম এই তিনটা এঙ্গেল কি আমাৰ সেম ইয়াত আমাৰ কি এটা এঙ্গেল তিনটা সেম কিন্তু 90 ডিগ্ৰী নহয় আৰু এই ডিগ্ৰী আমাৰ ইউনিটস তো ইয়াৰ পৰা এনেকুৱা কোশ্চেন আহিব পৰা যে এই কেটা ক্রিস্টাল সিস্টেমৰ ভিতৰত আটাইতকৈ সিমেট্ৰিক্যাল কোনটো আছে তো সিমেট্ৰিক্যাল কোনটো আছে আমাৰ কিউবিক সিমেট্ৰিক্যাল মানে সমান এজেসও সমান আছে আমাৰ এঙ্গেলসও সমান আছে এজেস বিলাক কি সমান এঙ্গেল বিলাক সমান তো আটাইতকৈ আমাৰ কি হ'ব আমাৰ সিমেট্ৰিক্যালটা কোনটো হ'ব সিমেট্রিক্যাল কিউব টু ক্রিস্টাল সিস্টেমটা কোনটো হ'ব আমাৰ কিউবিক আছে কিউবিক হ'ব আমাৰ কি সিমেট্রিক্যাল এতিয়া আকৌ যদি ইয়াৰ পৰা কয় এসিমেট্রিক্যাল কোনটো হ'ব এসিমেট্রিক্যাল মানে কি অসমান না এজেস বিলাক আমাৰ অসমান হ'ব লগতে এঙ্গেল বিলাকও কি হ'ব এঙ্গেল বিলাকও আমাৰ কি অসমান তো এইটো আমাৰ ট্রাইক্লিনিক কি হ'ব আমাৰ ক্লিনিক ইয়াৰ পৰা আৰু এটা কোশ্চেন এই কোশ্চেনটো হয় আমাৰ এটা আছে এই ইউনিট সেট বিলাক আমি এড কৰিলে কিমান হয় টোটাল আছে আমাৰ কি 14 ইউনিট সেট 5 9 10 11 12 13 14 এই 14 টাইপস অফ ইউনিট সেট আমি কি কও ব্রেভিয়াস লেটিস বুলি কও ব্রেভিয়াস লেটিস বহুত কেইবাৰ কোশ্চেন দিছিল আমাৰ যে হোৱাট ইজ ব্রেভিয়াস লেটিস তো আমি কি কম the 7 types of crystal system and 14 types of unit cells are called Bravais lattice. Next, I'm heading this again. Cubic unit cell. Cubic unit cell. So cubic unit cell মানে যিমান ইউনিট সেল আছে ইয়াৰ ভিতৰত যেটা সিম্পলেস্ট আছে মানে আটাইতকৈ ইজি যেটো সিম্পলেস্ট ইউনিট সেল আছে তাক আমি কি কও কিউবিক ইউনিট সেল দ্যাট মিন্স দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ইউনিট সেল ইজ কল্ড কিউবিক ইউনিট সেল আৰু এটো কি হয় আমাৰ এই যে রুবিক্স কিউবটো যে আছে এটো আমাৰ এটা কি হয় সিম্পল কিউবিক ইউনিট সেল তো আমি এনেকৈ ড্ৰ কৰিব পাৰি কি এটো হল আমাৰ আটাইতকৈ কি হয় সিম্পল ইউনিট সেল যাক আমি কি কও কিউবিক ইউনিট সেল বুলি কও আৰু এই কিউবিক ইউনিট সেলক আমি কি তিনিটা ক্লাছত ক্লাসিফাই কৰিব পাৰি এটা আমি কি কও সিম্পল কিউবিক ইউনিট সেল সিম্পল কিউবিক ইউনিট সেল যাক আমি শর্টলি কি কও এসসিসি দুই নম্বৰ হল কি আমাৰ বডি সেন্টার cubic unit cell যাক আমি কও BCC আৰু লাস্ট ওয়ান ইজ কি আমাৰ ফেস সেন্টার cubic unit cell যাক আমি কও FCC এতিয়া সিম্পল কিউবিক ইউনিট সেল মানে যদি কি হয় আমাৰ এইটো ইউনিট সেল আছে এই ইউনিট সেলৰ যদি খালি কৰ্নাৰত এটম থাকে আটটা কৰ্নাৰ যদি এটম থাকে তাক আমি কও সিম্পল কিউবিক ইউনিট সেল এটা বডি সেন্টার ইউনিট সেল কি হ'ব আমাৰ যদি আটটা কৰ্নাৰত এটম থাকাৰ উপৰিও এইটো ইউনিট সেলৰ ভিতৰত যেটো কাৰো লগত এটাচ নহয় তাৰ ভিতৰত যদি এটা এটম থাকে তাক আমি কও বডি সেন্টার নেক্সট আহিব আমাৰ কি ফেস সেন্টার মানে কি আমাৰ
প্ৰতিটো কৰ্নাৰতে এটা এটা থাকিব থাকাৰ উপৰিও ইউনিট সেলৰ ফেজ কেইটা থাকে আমাৰ 6টা থাকে এই 6টা ফেজতে আমাৰ আকৌ কি এটা এটা এটম থাকিব লাগে সাপোজ এটা আমাৰ এটা কি ইউনিট সেল প্ৰতিটো কৰ্নাৰতে এটা এটা এটম আমাৰ থাকি যাব থাকাৰ পিছত এই 6টা ফেজ যে আছে এই 6টা ফেজতে এটা এটা এটম থাকিব তেতিয়া তাক আমি কওঁ ফেজ সেন্টার কিউবিক ইউনিট সেল এটা কথা হল ইয়াৰ পৰা আমাৰ উলিয়াব দিয়ে যে সিম্পল কিউবিক ইউনিট সেলত কিমানটা এটম আছে বডি সেন্টার ইউনিট সেলত কিমানটা এটম আছে আৰু কি ফেজ সেন্টার ইউনিট সেলত কিমানটা এটম আছে বহুতবাৰ কোশ্চেন বিলাক দিছে তো গতিকে আমাক জানিব লাগিব কেনেকৈ উলিয়াব লাগে আমি হেডিং দি আছো calculation of atoms in cubic unit cell মানে cubic unit cell কিমানটা এটম থাকে আমি ক্যালকুলেট করব আর cubic unit cell মানে কি কেইটা তিনটা প্রথম আমি কি সিম্পলর কারণে উলিয়াম ফর সিম্পল cubic unit cell যাক আমি কি কও SCC তো ইয়ার কারণে আমি কি উলিয়াম এটম উলিয়াম এতিয়া এইটো যদি আমাৰ কি হয় সিম্পল কিউবিক ইউনিট সেল হয় মানে ক'ত থাকিব এটম কৰ্নাৰত এইবিলাক কৰ্নাৰত কি আছে আমাৰ এটা এটা এটম আছে এতিয়া এই ইউনিট সেল এটা কেইটা ইউনিট সেল আৰু কি আমাৰ আগৰি আছে সাৰাউন্ডেড কৰি আছে এটা ইউনিট সেলক কৰ্নাৰক আমাৰ কি হয় আৰু 8টা কৰ্নাৰে কি কৰে সাৰাউন্ড কৰি থাকে কেনেকৈ থাকে সাপোজ এইটো এটা ইউনিট সেল আছে তো ক্রিস্টালাইটিস মানে কি বহুত কয়টা ইউনিট সেল কম্বাইন হৈ এটা কি ক্রিস্টালাইটিস ফর্মেশন এতে ইয়াৰ পৰা যদি এটা আমি ইউনিট সেল দিও এইখিনি ঢাকিব ইফালৰ পৰা এটা দিও এই সাইডৰ খিনি ঢাকিব ইফালৰ পৰা এটা দিও এই সাইডৰ খিনি ঢাকিব আৰু ইয়াৰ পৰা এটা দিও তো কেইটা হল 4টা ইয়াৰ ওপৰতো আকৌ কি হ'ব ইয়াতে এটা ওপৰত এটা কেইটা হ'ব 4টা মানে এটা কৰ্নাৰক কেইজনে ভগাই আছে 8 জনে ভগাই আছে তো এটা কৰ্নাৰ যদি এটা এটম থাকে তো 8 জনে ভগালে এজনৰ ভাগত কিমান পৰিব 1/8 মানে 8 ভাগৰ এভাগ পৰিব তাৰমানে প্ৰতিটো কৰ্নাৰে মানে ইচ কৰ্নাৰ কন্ট্ৰিবিউটস হাউ মাচ এটম 1/8 এটম তো আমি লিখিম যে কন্ট্রিবিউশন অফ ইচ কৰ্নাৰ মানে এটা কৰ্নাৰৰ ভাগত কন্ট্রিবিউশন ইচ কৰ্নাৰ এটমস কিমান হ'ব আমাৰ 1/8 মানে প্ৰতিটো কৰ্নাৰৰ ভাগত কিমান কৰি আছে 1/8 যেহেতু এটা কৰ্নাৰক 8টা কৰ্নাৰে কি কৰি আছে সাৰাউন্ড কৰি আছে therefore contribution of কিমানটা কৰ্নাৰ থাকে আমাৰ 8 কৰ্নাৰ এটমস কিমান হ'ব 8 into 1/8 কিমান এটম আছে 1 তো আমাৰ কি হয় সিম্পল কিউবিক ইউনিট সেলত খালি ক'ত থাকে এটম কৰ্নাৰতে থাকে আৰু কোনো ঠাইতে নাথাকে গতিকে আমাৰ টোটাল নাম্বাৰ অফ এটম কিমান হ'ব 1 therefore total number of atom how much 1 তো এনেকুৱা আমাৰ কোশ্চেন আছে ক্যালকুলেট দা নাম্বাৰ অফ এটম ইন সিম্পল কিউবিক ইউনিটস 2 মাৰ্ক এনেকৈ লিখিলো বা যদি 1 মাৰ্কৰ কোশ্চেন আছে হাউ মেনি নাও atom present in simple cubic units তেতিয়া আমি কি লিখিম 1 এটো হল আমাৰ কি ফর simple cubic unit cell নেক্সট টাইম কি করি for body center cubic unit cell for body center cubic unit cell যাক আমি কি কও BCC বুলি কও তো ইয়াত কি হ'ব সেম ইয়াতো কি হ'ব আমাৰ কর্নার তো আছে 8টা কর্নারত এটম থাকে আর কি হয় তার উপরে কোথা থেকে আমার বডি সেন্টার থাকে প্রথম কিন্তু আমার সেম হবে কন্ট্রিবিউশন অফ ইজ কর্নার এটম কিমান হয় আমার 1/8 কিন্তু কর্নার কেটা আছে therefore contribution of 8 কর্নার এটম 8 into 1/8 how much কিমান থাকে 1 কিন্তু যেহেতু আমি নাম দিছো কি বডি সেন্টার মানে কি কর্নার থাকার উপরে আৰু এটা কোথা থাকে বডির ভিতৰত যেটা আমি দেখা না পাও আৰু এই এটমটো কার লগত কি সারাউন্ড নহয় ভাগ বতৰা নকৰে কারণ কি কৰে কন্ট্রিবিউশন অফ বডি সেন্টার
এটম বডি সেন্টাৰত কিমানটা এটম আছে 1 therefore টোটাল এটম কিমান হ'ব টোটাল নাম্বাৰ অফ এটম কি কৰ্নাৰত এটা আৰু বডি সেন্টাৰত এটা হ'ব আমাৰ দুটা তো ইয়াৰ পৰা কোশ্চেন এনেকৈ দিব পাৰে যে হাউ মেনি atoms present in body center cubic unit cell এক মার্ক দিলে কি ডাইরেক্ট 2 আর যদি 2 মার্কস দিয়ে ক্যালকুলেশন করে দেবে তাহলে আমি কন্ট্রিবিউশন এনেকৈ লিখি লাস্ট ওয়ান ইজ face center cubic unit cell যাক আমি কি করে ইংলিশত F6 ইয়াতো কি আমার কন্ট্রিবিউশন অফ প্রতিটার ক্ষেত্রে তো প্রথম খিনি সেম হবে কারণ প্রতিটার কি কর্নার অ্যাটম থাকে কন্ট্রিবিউশন অফ ইজ কর্নার 1/8 কিন্তু কর্নার এটা থাকে আমার देयरफॉर কন্ট্রিবিউশন অফ 8 কর্নার 8 * 1/8 এতিয়া আমি নাম দিছি কি ফেস সেন্টার ইউনিট সেলের ফেস কেটা থাকে আমার 6টা ফেস থাকে এটা যদি 6টা ফেস থাকে 6টা ফেস আছে প্রতিটা ফেসত এটা এটা কি এটম আছে তো এই ফেসক তো আমার ইফালৰ পৰা এটা এটম ঢাকিব নহলে এই ফেসটো কেটা এটমৰ দ্বাৰা ঢাকি আছে এই এটমটা কেটা ফেসৰ দ্বাৰা ঢাকি আছে দুটা ফেসৰ দ্বাৰা কি সারাউন্ড কৰি আছে মানে এটা এটমে যদি দুটা ফেসে সারাউন্ড কৰি থাকে এটা ফেসৰ ভাগত কিমান পৰিল হাফ পৰি আছে 1/2 আমি কি লিখিম ইজ কন্ট্রিবিউশন অফ ইজ ফেস এটম কন্ট্রিবিউশন অফ ইজ ফেস এটম কিমান পাই আছে 1/2 কারণ এটা ফেজত এটা এটম থাকে আর এই ফেজটো কি দুটা ফেজে সারাউন্ড কৰি আছে মানে এটাৰ দুটাৰ ভাগত কিমান পৰিছে এটা তো আধা আধা এটা কবি পাই গল কিন্তু ফেজ কেটা থাকে আমার কন্ট্রিবিউশন অফ 6টা ফেজ থাকে 6 ফেজেস এটম কিমান হ'ব 6 * 1/2 মানে কিমান হ'ল 3 তো টোটাল নাম্বার অফ এটম কি হ'ব देयरफॉर টোটাল নাম্বার অফ atoms 1 + 3 equal to 4 তো ইয়াৰ পৰা এটা কোশ্চেন আহিব পাৰে যে ক্যালকুলেট দা নাম্বার অফ ইউনিট সেল প্রেজেন্ট ইন board face center cubic units বা দিব পাৰে যে হাউ মেনি atoms present in face center cubic units তো এইখিনি আমাৰ জানিলে আমাৰ ইজিলি আমি ক্যালকুলেট কৰিব পাৰি নাম্বাৰ বিলাক আৰু ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিব লগতে শেয়াৰ কৰিব